তারা পার্টি করে। কিসের পার্টি করে? তারা বলছে বিএনপির পার্টি করে, তারা নেতা মানুষ। হামলায় রেহাই পায়নি ঘরের দরজা জানালা কিংবা আসবাবপত্র। বাধা দিতে গেলে নারীসহ পরিবারের একাধিক সদস্যকে নির্মমভাবে পেটানো হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার বাবারে মারছে, আমার মারে মারছে। আমি পরে এখানেই থাকতাম, আমি পরে আমাদের ঢুকতেও দেন, আমাকে দৌড়ানি মারছে। আমি তখন কি করব, জান তো বাঁচাতে হবে। তখন আমি জান বাঁচানোর জন্য আমি এক সাইডে পলাই আসলাম। তখন আয়সা দিয়ে সব আমাদের শেষ, কোনো কিচ্ছু নাই। ভুক্তভোগীদের পরিবারের দাবি, শুধু মারধর আর ভাঙচুরেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। অভিযোগ রয়েছে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে তারা। এতে প্রায় 25 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবারটি। রুবেল, আনু, আনিস হেরা বিএমপি করে, শুনছি হ্যাঁ রবি গ্যাসুদ্দিন নেতার করে, হ্যাঁ গো সাথে ছবিও আছে। ঘটনার পর ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হলো। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানিয়েছে বিষয়টি তদন্ত চলছে। পুলিশ মামলা নিয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ঘটনাটি বাড়ি দখল নিয়ে ঘটেছে। আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলা দিচ্ছি, এখন মামলা তদন্ত করবো, আসামি অ্যারেস্ট করবো পারলে। মূলত এই বাড়িটার দখল নিয়ে তাদের ভিতরে মারামারি। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একটা অনুরোধ, দেশবাসী মানুষের কাছে আমার অনুরোধ, সঠিক বিচার চাই। আমার 4 আসনের এমপি আলামিন সাহেবের কাছে বিচার চাই। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। 2 বছর ওরে শুদ্ধ ঈদ দিয়া টিলা দিয়া ওর নাক কপাল এগুলো ফাড়াই লাইছে। এই ভাঙচুর কইরা টাকা পয়সা লুটটা মুটটা চাঁদাকার মাদাকার আসিয়া কোনো জিগাইল না, দামাদাম শুরু করে দিল ভাঙ্গা। বিশাল বড় এসএসের পাইপ দিয়া বাড়ি দিতে লয়, তাদের সন্ত্রাসী বাহিনী আছে। মিরাজ হুসাইন, খবর নারায়ণগঞ্জ।